যায় না, তো সবগুলো সিড একসঙ্গে খেতে চায় না। তো ডিসেম্বর মাস থেকে যদি ফেব্রুয়ারি মাসে 3 মাস অবধি যদি আমি 2-3 বছর ধরে করে থাকি, তো যদি 20 থেকে 20 মানে 25টা লাড্ডু বানিয়ে রাখা যায়, 20-25 দিন অনায়াসে চলে যায়। তো আমি সবগুলো একে একে ভেজে নিচ্ছি। আর ফ্ল্যাক্স সিডটা তো একদমই খেতে চায় না, তো ওটাকে একদম মানে ভালো করে গুঁড়ো করে মিক্সড করে নিলাম। সবগুলো মিশিয়ে তিলটাকে আমি আর গুঁড়ো করলাম না, যেহেতু তিলটাকে এমনিতেই খেতে ভীষণ টেস্ট লাগে। তো সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খেজুরটাকে আমি একটু জাস্ট একটু ব্লেন্ড করে নেব। তো খেজুরটা দিলে কিন্তু বাইন্ডিংটা চলে আসে খুব ভালো। তো খেজুরটাকে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটা ছেলের জন্য করছি, তাই একটু গুড় দিয়ে এটাকে পাক তুলব। তো তার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘিয়ের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এখন এটা চুলার আঁচটা কমিয়ে হালকা করে মেল্ট হয়ে যাবে এমনিতেই, জল দিতে হবে না, পুরো জল ছাড়াই করলাম। তো দেখুন গুড়টা কি সুন্দর মিশে যাচ্ছে। তো চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে তারপর আমি কড়াইটা নামিয়ে নেব। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা দিয়ে এখন ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। তো একটু দেখবো হয়েছে কি না, একটু আঠালো ভাব চলে আসলে গুড়টা যখন পাক হয়ে আসবে তাহলে নামিয়ে নেব। এখন নামিয়ে সবগুলো যতগুলো সিডের গুঁড়ো করে রেখেছি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আস্তে আস্তে লাড্ডুগুলো করে নেব। তো সবটা আমি মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে। মোটামুটি মিশিয়ে গেলে তারপর আলাদা একটা কন্টেনারে সবগুলো ভালো করে মেখে নেব অল্প অল্প করে, তারপর লাড্ডুগুলো পাকিয়ে নেব। তো এখন একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে অল্প অল্প করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ গুড়টা খেজুরটা একসাথে যখন মিশে যাবে, হাতে একটু ঘি লাগিয়ে তারপর লাড্ডুগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় এইভাবে। তো এইগুলি ফ্রিজে আমি স্টোর করে নিয়ে এমনিতেই রেখে দিই। আর বেশি 20 থেকে 25টা বানাই, তো 20-25 দিন পরে আবার বানাই। আর আখরোটটা তো গরমের দিনে একটু গরম হয়ে যায়, যেহেতু এটা একটু গরম, তো শীতের দিনেই বিশেষ করে আমি বানিয়ে থাকি এই লাড্ডুটা। আর এমনিতেও অন্য সময় চিয়া সিড টিট এগুলি দিই, ফ্ল্যাক্স সিডটা তো ডাইরেক্ট খেতে চায় না। তো এই জন্য এভাবে বানালে সবাই বাড়ির মানে খাওয়া যেতে পারে। তো মিষ্টির ক্রেভিংস যাদের হয় তারাও কিন্তু মানে একটা লাড্ডু খেয়ে নিলে কিন্তু মিষ্টির ক্রেভিংসটা চলে যায়। তো দেখুন লাড্ডুগুলো হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই কিন্তু করবেন। আর কারা কারা করেন আমাকে একটু বলবেন কমেন্ট করে। তো সবগুলো উপকরণ দিতে হবে এরকম কোনো কথা নেই, মানে শুধু বাদাম দিয়েও করা যায়, বাদাম আখরোট কাজু দিয়েও করা যায়। তো এইভাবে আমি লাড্ডুগুলো পাকিয়ে নিলাম। আর একটা কন্টেনারে কিছুটা লাড্ডু বানিয়ে রেখে দিলাম। যদি কোনো শেক করি তাহলে শেকের সাথে 2 চামচ দেওয়া যায়। তো এগুলি এইভাবে বানিয়ে আমি স্টোর করে রাখবো। কীরকম হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।